গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন পূর্ণেন্দু পত্রীর গল্প অলৌকিক ছুরি। গরম তেলে পাঁচফোড়নের মতো চিড়বিড়িয়ে উঠলেন একদিন শুকুর মা। হ্যাঁ রে, সামনে পরীক্ষা, অথচ হো হো টোটো করে দিন কাটাচ্ছিস। গত বছর ফেল করতে করতে পার পেয়ে গেছিস কোন রকমে, এবার কি ফেল না করে ছাড়বি না? বারে, ইচ্ছে করে কেউ আবার ফেল করে নাকি? তাহলে মন দিয়ে পড়াশোনা আর ঠাকুর কাছে প্রার্থনা কর যেন পাসটা করতে পারিস। ঠাকুরকে? ঠাকুর মানে ভগবান, তার কাছ থেকে এক মনে চাইলে মানুষ যা চায় সব পায়। তুমি পেয়েছো কখনো? কেন পাবো না? ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, হে ঠাকুর, 3 মেয়ে দিলে, এবার কোল আলো করে একটা ছেলে দাও, তারপরই তো তুই হলি। শুকু মায়ের কথাটা মাথায় নিয়ে সেদিন সন্ধ্যে থেকেই বসে যায় বইপত্র নিয়ে পড়তে, কিন্তু বেশিক্ষণ পড়তে পারে না। অল্প স্বল্প পড়ার পরেই ঘুমে ঢুলে পড়ে মাথাটা। সামনে হ্যারিকেন, একবার তো হ্যারিকেনের উপরই উপুড় হয়ে যায় মাথাটা, আর একটু হলেই পুড়ে যেত মুখটা। ঘুম পাওয়ার কারণ ছিল অবশ্য। ফুটবল খেলেছে সারা বিকেল স্কুলের মাঠে, খেলার ধকলেই শরীর ক্লান্ত। শুকুর মা খানিকটা খুশি হয়েছিলেন ছেলের পড়তে বসা দেখে, এখন ঘুমে ঢলে ঢলে পড়া দেখে আবার বিরক্ত। এই তোর পড়া হচ্ছে, বইয়ে মুখে হতে না হতেই ঘুম। শুকু ধড়ফড়িয়ে উঠে পড়ে, আবার পড়া শুরু করে, কিন্তু পারে না। ঘুম তাকে যেন কুমিরের হা দিয়ে গিলে ফেলে। শুকুর মা রেগে বলেন, যা, আর পড়তে হবে না, আজকের মতো ছুটি দিলাম। কাল যেন এমন না হয়, খেয়ে দিয়ে শুয়ে পড়, ভোর রাতে উঠে পড়তে বসবি। খেয়ে দিয়ে শুকু তার শোবার ঘরে শুতে গিয়ে তক্ষুনি শুয়ে পড়ে না। আলো নেভানো ঘরে বিছানায় বসে দুহাত জড়ো করে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে এক মনে, হে ঠাকুর, রঘুর ছুরি আছে, ভাকুর ছুরি আছে, দামুর ছুরি আছে, মিলনের ছুরি আছে, মধু, হিরু, শানু, বকু সকলের ছুরি আছে, আমার নেই। বাবাকে বললেও কিনে দেয় না, ছোট ছেলেদের নাকি ছুরি রাখতে নেই। তুমি আমাকে একটা ছুরি দেবে ঠাকুর, আমি ছুরি দিয়ে কাউকে মারবো না, তবে যদি অন্যায় ঘটে তাহলেই ব্যবহার করব শুধু। বাকি সময় পেন্সিল কাটবো, কাগজ কাটবো, পেয়ারা কাটবো, আমলকি কাটবো আর গুলতি বানাবো। পরদিন সকাল, শুকু চলেছে স্কুলে। রোজ যে রাস্তা দিয়ে যায় আজ সেই রাস্তায় গেল না। কাল খেলার সময় তুমুল ঝগড়া হয়ে গেছে ভাকুর সঙ্গে, হ্যান্ডবল করেও স্বীকার করতে চায়নি, তাই নিয়ে চেঁচামেচি, মারামারি হওয়ার মতো। ভাকু রেগে গিয়ে পকেট থেকে ছুরিও বের করেছিল প্রতিপক্ষদের মারবে বলে, শেষ পর্যন্ত রক্তারক্তি হয়নি। রোজ যাওয়ার রাস্তা দিয়ে গেলে যেতে হবে ভাকুর বাড়ির সামনে দিয়ে, তখন হয়তো দেখা হয়ে যেতে পারে ভাকুর সঙ্গে। শুকুর দল ঠিক করেছে ভাকুকে বয়কট করবে পুরোপুরি, কথা বলবে না, খেলতে ডাকবে না, মিশবে না, সেই জন্য অন্য রাস্তা। কামারশালার কাছে বিশাল তেঁতুল গাছ, তলাটা ছায়ায় কালো। শুকু কামারশালার কাছাকাছি পৌঁছবার মুখে দেখতে পেল তেঁতুল গাছের তলায় একটা কাঁচা তেঁতুল খসে পড়ে আছে। অবাক হল সে, এখন তো তেঁতুল ফলার সময় নয়, অথচ সোনার মতো চকচক করছে একটা লম্বা কাঁচা তেঁতুল। তেঁতুলটা তুলবে বলেই সে এগিয়ে চলল গাছটার দিকে। পড়ে থাকা তেঁতুলটা তুলতে গিয়ে চমকে উঠল সে। বিস্ময়ের চোখ দুটো কোটর থেকে ঠেলে বেরিয়ে আসে বুঝি। কি দেখছে সে? এ কি সত্যি? সোনার বাটওয়ালা একটা লম্বা ছুরি তার সামনে। তাহলে কি সত্যি ঠাকুর তার প্রার্থনা মঞ্জুর করল? ছুরিটা তুলে নিয়ে বইয়ের ব্যাগে ভরে নিয়ে স্কুলের দিকে হাঁটা দিল যখন, তার বুকের মধ্যে গাজনের বাজনা। স্কুলের ছুটির পর আবার খেলা শুরু, ভাকুকে বাদ দিয়েই দল তৈরি। খেলা শুরু হবে হবে, লাট্টু মুখে হুইসেল নিয়ে রেফারি হয়ে রেডি। এমন সময় ভাকু তার কয়েকজন বন্ধুকে নিয়ে লাট্টুর সামনে এসে দাঁড়ালো। ভাকুকে বাদ দিয়ে খেলা চলবে না। লাট্টু মুখ থেকে হুইসেল নামিয়ে গম্ভীরভাবে জবাব দিল, নিতে পারি, ও যদি কালকের ঘটনার জন্য ক্ষমা চায়। ক্ষমা চাইবে কেন? দোষ করলে তো ক্ষমা চাওয়ার প্রশ্ন। ও কি দোষ করেছে শুনি? হ্যান্ডবল করেনি, তবুও জোর করে হ্যান্ডবল করেছে বলে তাকে মারতে আসতে বরং দোষ হয়েছে তোদের। আমি রেফারি, কে হ্যান্ডবল করেছে না করেছে সেটার বিচার করব আমি, বাইরের লোকের তা বিচার করার রাইট নেই।
এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি হবে? তোরা কি দল বেঁধে মারামারি করতে এসেছিস নাকি? মারামারি করতে আসিনি, তবে ভাকুকে গায়ের জোরে বাদ দিয়ে খেলা শুরু করলে বাধ্য হয়ে মারামারি করতে হবে। তাই নাকি? হ্যাঁ, কে আছিস? আমার হকি স্টিকটা নিয়ে আয় তো। হকি স্টিক দিয়ে আমাদের পেটাবে? সেই সুযোগ পাবে? তক্ষুনি যেন হিন্দি সিনেমার এক ফালি দৃশ্য। ভাকু আর তার 5 বন্ধু গোল হয়ে ঘিরে ফেলল লাট্টুকে। প্রত্যেকের হাতেই খোলা ছুরি। লাট্টুর মতো ডাকাবুকো ছেলেও ভয় পেয়ে ভ্যাবাচেকা। মাঠের খেলোয়াড়েরা ভয়ে জড়সড়। কি হয় কি হয়? শুকু গোলকিপার, ইটের গোলপোস্ট। সেই জমানো ইটের কাছে একদিকে তার স্কুলের ব্যাগ। হঠাৎ তার মনে পড়ে যায় আজকেই কুড়িয়ে পাওয়া সোনালী বাটের ছুরিটার কথা। সে দ্রুত তার ব্যাগ থেকে ছুরিটা বের করে দৌড়ে যায় মাঠের মাঝখানে। ছুরিটা ছুড়ে দেয় লাট্টুর হাতে। লাট্টু ক্রিকেটের ক্যাচ ধরার মতো লুফে নেয় ছুরিটা। আর কোথায় কি একটা চাপ দিয়ে টিপতেই ছুরির বাটের ভিতর থেকে সরাত করে বেরিয়ে এলো একটা লম্বা ফলা। ছুরির ফলার মতোই আকৃতিতে, কিন্তু আগুনের মতো টকটকে লাল, যেন আগুন দিয়ে তৈরি। ওরকম ছুরি শুকু তো শুকু, শুকুদের গ্রামের কেউ কোনোদিন দেখেনি। তাকালি মনে হয় কামারশালার গরম লোহার পাত। ওই ছুরি দেখা মাত্রই ভাকুর দলের লোক দে দৌড় দে দৌড়। লাট্টু শুকুর দিকে তাকিয়ে বলল, উহ, তোর উপস্থিতি বুদ্ধির জোরে বেঁচে গেলাম। ভাগ্যের সময় মতো ছুরি দিয়েছিলি ছুরিটা। কিন্তু এ ছুরি তুই পেলি কোথায়? তোর তো ছুরি ছিল না কোনোদিন। শুকু মিথ্যে করে বলল, বাবা এনে দিয়েছেন কলকাতা থেকে। কলকাতা থেকে? কলকাতায় এরকম ছুরি পাওয়া যায় শুনিনি তো কখনো। সেই সময় 11-11-22 জন খেলোয়াড় লাট্টুকে ঘিরে। কেউ কেউ বায়না ধরলে তারা আবার দেখবে ছুরির আগুনের ফলাটা। দূরে ছিল বলে অনেকে দেখতে পায়নি। লাট্টু ছুরিটার বোতাম টেপে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে লম্বা ফলা। কিন্তু সে ফলা লাল নয় আদৌ। সাধারণ ছুরির ফলা যেমন হয় তেমনি। লাট্টুর চোখ কপাল উঠে যায়। এ কি রে? এ দেখি অলৌকিক ছুরি। একটু আগে গনগনে আগুনে দেখলাম, এখন কোথায় গেল সে আগুন? শুকু অবাক। অবাক হলেও বুঝতে পারছে কারণটা। ঠাকুরের দেয়া ছুরি তো, তাই হয়তো এরকম। কিন্তু ঠাকুরের কাছ থেকে পাওয়ার কথা কাউকে বলে না। বললে সকলেই তো ঠাকুরের কাছে প্রার্থনা করে পেয়ে যাবে এরকম সব ছুরি। বাড়িতে ফিরে ছুরির কথা কাউকে বলে না শুকু। নিজেও ভয়ে ভয়ে হাত দেয় না ছুরিতে, লুকিয়ে রাখে বইয়ের পিছনে। যদিও মাঝে মাঝেই প্রবল ইচ্ছে করে ছুরিটা হাতে নিয়ে বোতাম টিপে দেখতে, যদি আবার বেরিয়ে আসে আগুনের ফলা। 3-4 মাস পরের কথা। ডাকাত পড়ল শুকুদের পাশের বাড়িতে। প্রথমে বোমার আওয়াজ পরপর কয়েকটা। বোমা ফাটিয়ে পাড়াপড়শিকে ভয় দেখানো, যাতে কেউ না এগিয়ে আসে লাঠিসোঁটা নিয়ে। বোমার শব্দেই মাঝরাতে ঘুম ভেঙে যায় শুকুদের বাড়ির সকলের। সেদিন রবিবার। শুকুর বাবাও বাড়িতে। শুকুর বাবা বারণ করে, আলো জ্বালতে হবে না, আজকালকার ডাকাতটা ফেরোসাস। আমরা আলো জ্বেলেছি দেখে হয়তো আমাদের উপরেই হামলা করবে। কিছুক্ষণ পর হঠাৎ শুকুদের বাড়ির উঠোনের দিকটা আলোয় আলো, তারপর আবার অন্ধকার। বারণ করা সত্ত্বেও আলো জ্বালানো হয়েছে দেখে শুকুর বাবার বিরাট চিৎকার। শুকুর মা বলেন, কই, আমি তো জ্বালাইনি কিছু, শুকু জ্বালানো নাকি? শুকুর শোবার ঘরে গিয়ে দেখা গেল শুকু নেই। শুকুর বাবা মা কাঠ। তাহলে আলো জ্বালিয়ে ডাকাতদেরই কেউ এসে কিডন্যাপ করে নিয়ে গেল নাকি শুকুকে? কান্নায় ফেটে পড়ার মতো অবস্থা। তবুও ডাকাতদের ভয়ে কাঁদতে পারেন না কেউ। শোকার্ত হয়েও অন্ধকার বিছানায় বসে থাকেন চুপচাপ, আর চোখের জল ফেলেন নীরবে। তাদের কান্না শুনে শুকুর বোনও কাঁদে। বাড়ির ঝি চাকর সকলেই ফুঁসফাঁস। একটু পরেই হঠাৎ পাশের বাড়ি থেকে বিকট চিৎকার। শুকুর বাবা মা শিউরে ওঠেন। বোধহয় পাশের বাড়ির লোকজনদের খুন করছে ডাকাতরা। আরো একটু পরে বিকট চিৎকারের সঙ্গে সঙ্গে অন্যরকম হাঁক ডাক। এমনকি কেউ যেন গলা ছেড়ে ডাকছে শুকুর বাবাকে। শুকুদের অন্য পাশের বাড়ির ভূষণ বাবু। বাইরে এসে শুকুর বাবা দেখতে পান পাশের বাড়ির ঘরে ঘরে জ্বলে উঠেছে আলো, আর বাড়ির লোকজন দৌড়ঝাঁপ করছে ওপরে নিচে। সাহস পেয়ে শুকুর বাবা বাড়ি থেকে বেরোন শুকুর মায়ের জেলে দেয় হ্যারিকেন হাতে। ক্রমে অন্যান্য আরো সব পাড়াপড়শিও আসে, দল বেঁধে
ডাকাত পড়া বাড়ির দিকে। বাড়ির উঠোনে গ্রামের মানুষ জমা হয়ে দেখল যমদূতের মতো 3টে ডাকাত আধমরার মতো শুয়ে আছে একতলার বারান্দায়। তাদের মাথায় লাল পেটটি আর হাতের খড়গ ছড়িয়ে পড়ে আছে এখানে ওখানে। বাড়ির কর্তা বংশীবাবু ও বড় ছেলে যখন সকলের সামনে এসে দাঁড়ালো, লোকের মুখে উৎকণ্ঠ জিজ্ঞাসা, কি করে ধরা পড়লো এরা? কিছুই বুঝলাম না, আমাদের তো আটকে রেখে দিয়েছিল ঘরে। ভেতরে আটকে থেকে যেটুকু বুঝতে পেরেছি, কোথা থেকে একটা প্রচন্ড আলো এসে ঢুকলো আমাদের বাড়িতে। তারপরে ডাকাতদের ত্রাহি ত্রাহি চিৎকার, আর কে যেন এসে খুলে দিল আমাদের দরজা। আমরা বাইরে বেরিয়ে আর দেখতে পেলাম না সে আলো। এই সময় ভিড়ের ভেতর থেকে সামনে এগিয়ে এলো লাট্টু। সে বললে, আমি জানি কি ঘটেছে ঘটনাটা। তুই কি করে জানবি? তুই কি ছিলি তখন এখানে? না থাকলেও বুঝতে পারছি সবটা। ডাকাতদের কাত করেছে শুকু। শুকু? ওইটুকু ছেলে শুকু কি করে কাত করবে এরকম সন্ডামার্কা 3জনকে? কিন্তু শুধু তো 3জনই আসেনি, বাকি সাকরেত পালিয়েছে। তবে এই 3জন যে আসল, সেটা বোঝা যাচ্ছে বেশ। সকলের চেয়ে অবাক হয় শুকুর বাবা। বলো কি, শুকু তো 1 নম্বরের ভীতু। এত ভীতু যে অনেকবার চেয়েছে, তবু ওকে একটা ছুরি পর্যন্ত কিনে দিনি কখনো, পাছে ভয় পেয়ে নিজেই না কেটে বসে নিজের হাত পা। লাট্টু অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কিনে দেননি ছুরিটা? তাহলে ওই অলৌকিক ছুরিটা পেল কোথায়? ছুরি? অলৌকিক ছুরি? আমি কিনে দিয়েছি? কি বলছো তুমি? আগে নগেন কাকা, ঠিক বলছি। এই ডাকাতটা যে কাত হয়েছে, সেটা শুকুর অলৌকিক ছুরিতেই। ছুরিটার মজা হলো, এমনি সময় খুললে ফলাটা দেখা যাবে সাধারণ, কিন্তু কোনো অন্যায়ের প্রতিবিধানে খুললে ফলা থেকে আগুন ঠিক রয়ে। তাই নাকি? পৃথিবীতে আছে নাকি এরকম ছুরি? থাকেও যদি, শুকু পেল কোথায়? ডাকাত পড়া বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরেই শুকুর ডাক। শুকু উঠে আসে তার বিছানা থেকে। পাশের বাড়ির ডাকাতদের কাত করেছিস নাকি তুই? শুকু চুপ করে থাকে। শুকুর মা আঁতকে ওঠেন। ওমা, সে কি কথা? ও কি করে ডাকাত পাকড়াবে? হ্যাঁ রে, তোর বাবা যা বলছে সত্যি? শুকু মাথা নেড়ে হ্যাঁ জানায়। সে কি রে, কি করে? শুকু তার অলৌকিক ছুরির কথা স্বীকার করে। কোথায় পেলি তুই এমন ছুরি? তুমি বলেছিলে ঠাকুরের কাছে এক মনে প্রার্থনা করলে সবকিছু পাওয়া যায়। আমি প্রার্থনা করেছিলাম, পরের দিনই কামারশালার কাছে তেঁতুলতলার ছায়া এটা কুড়িয়ে পাই। তবে কাউকে বলবে না কিন্তু প্রার্থনার কথাটা, তাহলে সকলেই প্রার্থনা করবে। আচ্ছা, তা না হয় বলবো না, কিন্তু এবার তুই প্রার্থনা কর যেন ঠাকুর পড়াশোনায় মতি দেয় তোর। শুকু চলে যাচ্ছিল তার শোবার ঘরে। মা ডাকল, হ্যাঁ রে, ছুরিটা দেখতে কেমন, দেখাবি না আমাদের একবার? আনছি। শুকু চলে গেলে শুকুর মা তার বাবাকে বলল, ওই তখন যে আলো জ্বালালে বলে চিৎকার করে উঠলে তুমি, তখন তাহলে শুকুর ওই ছুরি থেকে জ্বলে উঠেছিল আলোটা? শুকুর বাবা গম্ভীর মুখে বলেন, সেটা বুঝতে এতক্ষণ সময় লাগলো তোমার? গল্পটা এখানে শেষ, তবে এর একটা পুনশ্চ আছে। আসলে বাকি রয়ে গেছে দুটো কথা। এক, ডাকাত ধরার ব্যাপারে শুকুর দুঃসাহসিকতা আর তার অলৌকিক ছুরির ঘটনা মুখে মুখে রটতে রটতে ছড়িয়ে পড়েছে সারা তল্লাটে। সে এখন তল্লাটের হিরো। রোগা পটকা শুকু এখন বীরত্বের প্রতীক। 2, শুকু ছুরি পেল, ছুরি তাকে বিখ্যাত করল, কিন্তু সে ছুরি কোনোদিন নিজের কাজে ব্যবহার করতে পারল না বলে তার মনের মধ্যে চাপ বেঁধে রইল আগেকার সেই ছুরি না থাকার দুঃখ। অমন অলৌকিক ছুরি থাকা সত্ত্বেও এখনো কাগজ কাটতে, পেয়ারা কাটতে ছুরি চাইতে হয় সকলের কাছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন পূর্ণেন্দু পত্রীর গল্প অলৌকিক ছুরি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।